হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে বাংলা সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা হবে। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে নায়িকা মাহিয়া মাহির নতুন সিনেমা অগ্নি 3 আসছে। তো অগ্নি ফ্র্যাঞ্চাইজি কিন্তু বাংলা সিনেমার একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এই সিনেমার প্রথম দুটি সিনেমায় কিন্তু বেশ ভালো বিজনেস করেছে। তো তারপর নায়িকা মাহি বিভিন্ন কারণে কিন্তু আলোচনা থেকে সরে যায়। তো আবার সে ফিরছে অগ্নি 3 সিনেমার মাধ্যমে। এই সিনেমাটার বাজেট কিন্তু হিউজ, প্রায় 13 কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সিনেমার। যে সিনেমাটা শুধু বাংলাদেশ নয়, আরো দুটি দেশে শুটিং করা হবে। তো বেশ বড় আকারেই শুটিং শুরু হবে এই সিনেমার। সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে যে পোরামন 3 আসছে। এই ফ্র্যাঞ্চাইজি, পোরামন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুইটি সিনেমা কিন্তু বেশ ভালো বিজনেস করেছে। তো এই দুটো সিনেমায় কিন্তু আমরা নতুন নতুন দুটো জুটি দেখতে পেয়েছি। ঠিক সেই ধারাবাহিকতাই পোরামন 3 সিনেমার মধ্যে আমরা নতুন একটা জুটি পেতে চলেছে। এবারে এই সিনেমায় কে অভিনয় করবে সেটা এখনো ফাইনাল করা হয়নি। জাজ মাল্টিমিডিয়া তার সিনেমার জন্য নতুন নায়ক এবং নায়িকা খুঁজছে। আর যে আপডেট সেটাও জাজ মাল্টিমিডিয়া রিলেটেড, বাট এখানে শাকিব খান যুক্ত রয়েছে। তো আসতে চলেছে নবাব 2। নবাব 2 স্ক্রিপ্টের কাজ চলছে। 2017 সালে রিলিজ করা হয় নবাব। যে সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটা সিনেমা এবং বেশ ভালো বিজনেস করে। তো সেই ধারাবাহিকতায় জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন সিনেমা শাকিব খানকে নিয়ে প্ল্যান করেছেন। তো নবাব 2 সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে। এই সিনেমাটা কে পরিচালনা করবেন বা কে লিড হিরোইন থাকবে সেটা এখনো ঠিক হয়নি, বাট সিনেমাটা স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু রয়েছে। তারপরের যে আপডেট সেটা হচ্ছে শাবনূরকে নিয়ে। শাবনূর কিন্তু বেশ কয়েক বছর পর সিনেমায় কাজ করতে চলেছে এবং সেই সিনেমাটা ছিল রঙ্গনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রঙ্গনা সিনেমাটা এবারের ঈদে রিলিজ করা হবে না। তারা ওইভাবে আসলে প্ল্যানিং করে কিছু করেনি। সিনেমাটা শুটিং প্রায় শেষের দিকে, বাট তাদের পোস্ট প্রোডাকশনের কাজ এখনো শেষ হয়নি। তো সেই জন্য সিনেমাটা ঈদ রিলিজ করছে না। তাছাড়া শাবনূরের আরও একটি নতুন সিনেমা হওয়ার কথা রয়েছে, যার বিপরীতে থাকবেন শ্যামল মওলা। সেই সিনেমাটার আপডেটও সামনে মাসেই চলে আসবে অফিসিয়ালি। তো তারপরের যে আপডেট সেটা হচ্ছে আবার শাকিব খান এবং আশরাত আদনান এক হতে চলেছেন। প্রিয় তোমার হিউজ সাকসেসের পর আবার আমরা শাকিব খান এবং আরশাদ আদনানকে একসাথে দেখতে পাবো। তারা যে কম্বোটা নিয়ে আসতে চলেছে সেটাও একটা দুর্দান্ত নিউজ। সেটা হচ্ছে যে এই ঈদের পরের রোজার ঈদে শাকিব খানের নতুন একটা সিনেমা আসবে সাইফ চন্দনের সাথে। সেটা প্রযোজনা করবেন আরশাদ আদনান, যেটা একটা অ্যাকশন ধর্মী সিনেমা হবে। বাট তারপরের ঈদে কোরবানির ঈদে আসতে চলেছে বিশাল বড় ধামাকা, সেটা হচ্ছে প্রিয়তমা 2। আবার আমরা শাকিব খান এবং আরশাদ আদনানের এই কালজয়ী জুটিটা দেখতে পাবো, যেটা আমরা প্রিয়তমায় দেখতে পেয়েছিলাম। তো আসছে প্রিয়তমা 2। এবার এই সিনেমার হিরোইন কি হবে বা পরিচালক কি হবে সেটা নিয়ে এখনো ফিক্সড কোনো তথ্য নেই। তবে আরশাদ আদনান জানিয়েছেন সে শাকিব খানকে নিয়ে দুটি সিনেমা করছেন। একটি পরিচালক করবেন সাইফ চন্দন, বাট অপরটি কে পরিচালনা করবেন সেটা শিওর নয়। বাট সিনেমাটা দুটি হচ্ছে, একটা সাইফ চন্দনের সাথে আরেকটা হচ্ছে প্রিয়তমা 2। আরো একটা বিষয়, আব্দুল আজিজ নিজে বলেছেন সে যতদিন জীবিত থাকবেন জিন সিনেমার সিকুয়াল আসতেই থাকবে প্রত্যেক রোজার ঈদে। তো এবারের কোরবানির ঈদে জিন সিনেমা না আসলেও সামনে রোজার ঈদে কিন্তু আমরা অবশ্যই আবার জিনের আরো একটা পার্ট জিন 3 দেখতে চলেছি। তো বন্ধুরা, আপনারা কোন নিউজটা নিয়ে বেশি এক্সাইটেড বা কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনারা বেশি এক্সাইটেড? অগ্নি 3, পোরামন 3, নবাব 2 নাকি প্রিয়তমা 2? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।